সামাজিক মাধ্যমে প্রায় দেখা যায়, রাজনীতি ছেড়ে দুধ দিয়ে গোসল করলেন অমুক নেতা, প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দুধ দিয়ে গোসল করলেন তমুক, এমন শিরোনাম। কিন্তু কেন দুধ দিয়েই গোসল করে মানুষ? পান করার পরিবর্তে সুষম এই পানীয় দিয়ে কেন গোসল করা হয়? ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ভারতীয় উপমহাদেশের মানুষরা মূলত দুধকে পবিত্র বলে বিশ্বাস করেন। ব্রাহ্মণদের শুদ্ধ করার জন্য দুধে স্নান করানোর রীতি ছিল, এমনকি দেবতাদের মূর্তিতে ঢালা হতো দুধ। এছাড়া বৈদিক যুগ থেকেই গরুর দুধ, ঘি, দই ইত্যাদি নানা আচার অনুষ্ঠানে ব্যবহৃত হতো। হিন্দু ধর্মে মন্দিরে দেবমূর্তিতে পবিত্র তরল ঢেলে স্নান করানোর রীতি অভিষেক নামে পরিচিত। এতে ব্যবহার করা হয় দুধ, পানি, ঘি বা মধু। হিন্দু এবং বৌদ্ধদের বিশ্বাস অনুযায়ী দুধ সত্ত্বগুণের প্রতীকী, যা শুদ্ধতা ও পবিত্রতা প্রকাশ করে। পাপ মোচন ও পুণ্য লাভের আশায় জন্মাষ্টমী, মহাশিবরাত্রি, রথযাত্রা এবং উপনয়ন বা বিবাহের মতো আচারেও এই রীতি পালিত হয়। প্রাচীন ভারতে রাজ্যাভিষেকেও দুধ দিয়ে স্নান করানোর প্রথা ছিল। রাজা বা রাজপুত্রকে জনগণের সামনে পবিত্র শাসক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতীক হিসেবেই এই অভিষেক হতো। দুধ দিয়ে গোসলের ইতিহাস শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। মিশরের রানী ক্লিওপেট্রারও প্রতিদিন গাধার দুধে স্নান করার ইতিহাস বেশ পরিচিত। তবে তা ছিল ত্বকের পরিচর্যায় সৌন্দর্য রক্ষার জন্য। একইভাবে রোমান অভিজাত শ্রেণী দুধ, মধু ও গোলাপজল মিশ্রণে তৈরি তরলে গোসল করাকে বিলাসিতা ও আরামপ্রিয়তার প্রতীক হিসেবে দেখত। আধুনিক যুগে দুধ ঢালার রীতির উপস্থিতি দেখা যায় দক্ষিণ ভারতে জনপ্রিয় অভিনেতা বা রাজনৈতিক নেতাদের পোস্টারে। তাদের প্রতি ভক্তি ও দেবতুল্য মর্যাদা প্রদর্শনের সংস্কৃতি হিসেবেই এটি ব্যবহৃত হয়। মানত, বিশেষ ব্রত বা রোগমুক্তির আশায় অনেকে আজও প্রতীকীভাবে দুধ ঢেলে গোসল করেন। তবে এই প্রথাকে ঘিরে রয়েছে সমালোচনাও। অনেকেই প্রশ্ন রাখেন, যেখানে দুধ অপচয় হয় অথচ দরিদ্র শিশু অপুষ্টিতে ভোগে, সেখানে এমন প্রথা কতটা ন্যায্য? তবে দুধ মিশ্রিত পানিতে গোসলের কিছু উপকারিতাও উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। একজিমা, সোরিয়াসিস ও ত্বকের শুষ্কতা কমাতে দুধ সহায়ক হতে পারে। শারমিন নিশু, বিজয় টিভি নিউজ ডেস্ক।